আজ ইষ্ট প্রসঙ্গে কথা হবে সমাজের সব থেকে পিছিয়ে থাকা, অবহেলিত, অসহায়, করুণভাবে কাটানো কিছু মানুষের জীবন নিয়ে। সেই প্রসঙ্গে আসার আগে আপনাদের সকলকে জয়গুরু দিয়ে শুরু করব। আর বর্তমান আচার্যদেব বলছেন, বহুদিন আগেই তিনি কথাটা বলেছেন, যে ঠাকুর এবার একদম অন্যরকম ভাবে শুরু করেছেন, একদম নতুন নতুন কথা, যা আগে কখনো কেউ বলেননি। আধ্যাত্মিক জগতের নতুন দিশা দেখিয়েছেন ঠাকুর আমাদের। ঠাকুরের সে একটা বাণী দিয়ে শুরু করি, তাহলেই বোঝা যাবে তিনি নতুন কিভাবে কি করেছেন। তার আছে তো অনেক বাণী, অনেক কথা, সব তো একটা ভিডিওতে একটা যাজন পর্বে বলা সম্ভব নয়। দীর্ঘমেয়াদী যাজন পর্ব চলবে, একের পর এক তার কথা নিয়ে আলোচনা হবে। আজ তার তেমনই এক বাণী নিয়ে শুরু করি। ঠাকুর বলছেন, মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। কত দরদি কথা, আমাদের সবাইকে নিয়ে তার কত আশা, কত আন্তরিকভাবে তিনি বলছেন আমরা সবাই তার কাছে আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। মানুষ চায় সে, মানুষের প্রতি তার এত ভালোবাসা, এত আস্থা, এত নির্ভরতা। আমাদের এত ভুল ভ্রান্তি থাকার পরও তিনি আমাদের ছেড়ে দেন না। প্রতিনিয়ত চেষ্টা করেন কিভাবে, কোন কৌশলে আমাদের সংশোধনের পথে এগিয়ে নিয়ে যাবেন, আমাদেরই ভালো রাখার জন্য। তাহলে যাকে আমরা পরমপিতা বলি, ঈশ্বরের আসনে বসিয়ে পূজা করি, দুবেলা ভোগ নিবেদন করি, ধূপ ধুনো দিয়ে যে যার সামর্থ্য অনুযায়ী ভোগ দিই, রোজ ইষ্টপ্রীতি করি, যে মানুষটাকে ঈশ্বর সাজিয়ে রেখেছে জীবনে, শুধু কি ওই দুবেলা ভোগ নিবেদন ধূপ ধুনোর মধ্যেই তাকে সীমাবদ্ধ রাখবো? তাহলে তো আকাশের ভগবান হয়ে গেলেন তিনি। বর্তমান আচার্যদেব তো এটাও শেখাচ্ছেন, ঠাকুরকে যেন আমরা আকাশের ভগবান সাজিয়ে না রাখি। আচার্যদেব বলছেন, ঠাকুর আমাদের পরিবারের সদস্য, প্রধান সদস্য। অতীত কোনো এক ভিডিও যাজন পর্বে আমরা আলোচনা করেছিলাম, আমাদের পরিবারের অভিভাবক যদি কিছু থাকেন, কেউ থাকেন, তা আমাদের ঠাকুর। তাহলে ঠাকুরের সঙ্গে আমাদের পরিবারের প্রধান সদস্য তিনি, সবার উপরে স্থান তিনি, তার সেই সম্পর্ক, আকাশের ভগবান তিনি নন। আর সত্যিই যদি বাস্তব সম্পর্কটাকে প্রমাণ করতে হয়, তাহলে আমাদেরও মানুষ হিসাবে, সামাজিক জীব হিসাবে বাস্তবতায় কিছু কর্তব্য, আচরণ, মানসিকতার মাধ্যম দিয়ে বুঝিয়ে দিতে হবে যে প্রভু, তুমি একদম নতুনভাবে নতুন কথা বলেছ, উচ্চ মানসিকতার পরিচয় দিয়েছ, আমাদেরকেও সেই উচ্চতায় পৌঁছতে হবে। এই আশা আকাঙ্ক্ষা নিয়েই তোমার এই প্রয়াস অনবরত চলছে, আচার্য পরম্পরার মাধ্যম দিয়ে তুমি তা চালিয়ে যাচ্ছ। এবার আসি আজ যাজন পর্বে যে মানুষগুলোকে নিয়ে কথা বলবো। শুরুতে বলেছিলাম সমাজের সব থেকে পিছিয়ে থাকা, অসহায়, করুণ মানুষগুলোর জীবন নিয়ে, যাদেরকে আমরা এক অন্যরকম উপাধি দিয়ে ডেকে থাকি। একে তো তাদের জীবন দুঃখে ভরা, তার উপর এমন উপাধি যখন তারা শোনে তাদের বুক ফেটে কান্না আসে, তবু তারা কাঁদতে পারে না, কারণ তারা যে অসহায়, ভাগ্য বা পরিস্থিতি তাদেরকে যে চরম অসহায়তার মুখে এনে ফেলেছে, তাই তাদের প্রতিবাদ করারও উপায় নেই। ওই ভাষা, ওই উপাধি, ওই সম্বোধনও তারা মুখ বুঝে মেনে নেয়, কারণ তাদের যে হাত পেতে নিতে হয় আমাদেরই মতো বহু মানুষের কাছ থেকে, তাদের দৈনন্দিন জীবন চালানোর জন্য, দুবেলা দুমুঠো খাওয়ার জন্য তাদের চাইতে হয় মানুষের কাছে এসে, দুটো টাকা দেবেন বাবু। কেউ হয়তো কিছু খাবার কিনবে, কেউ বা তার বাচ্চার জন্য কিছু কিনে নিয়ে যাবে, কেউ বা মায়ের ওষুধ কিনবে, কেউ বা কারোর বাড়ির কোনো আত্মীয়ের অপারেশনের জন্য হাত পাচ্ছে মানুষের দ্বারে দ্বারে এসে দুটো টাকা পাওয়ার আশায়, কাউকে সুস্থ করার আশা নিয়ে। বহু যুগ ধরে আমরা আমাদেরই মতন মানুষেরা এই সকল মানুষকে কি উপাধি দিয়ে ডেকে থাকি? ভিখারি বলে। ভাবুন তো কতটা কষ্টের, কতটা বেদনার জীবন তাদের। তারপরও যখন আপনার বাড়িতে বা আমার বাড়িতে কোনো সাহায্য প্রার্থী আসে কিছু পাওয়ার আশায়, তার জীবন সংগ্রামে টিকে থাকার আশায়, বা তারই পরিবারের কোনো সদস্যের মুখে একটু খাবার বা ওষুধ তুলে দেওয়ার আশায়, হয়তো এদের একদিন অনেক কিছুই ছিল, কর্মফলই হোক বা সময় পরিবর্তনে হোক, আজ এরা নিঃস্ব পথে নেমে এসেছে। মাথার উপর ছাদ নেই, শরীরে শক্তি নেই, বয়স হয়েছে, উপার্জন করার ক্ষমতা নেই, তাই বেঁচে তো থাকতে হবে, হাত পাতা ছাড়া কোনো গতি নেই এদের কাছে। আমি বলছি না সকলেই অভাবে পড়ে এমন পন্থা বেছে নেয়। এক শ্রেণী অসাধু চিরকাল ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে, যাদের শক্তি আছে, সামর্থ্য আছে কাজ করার, মিথ্যের আশ্রয় নিয়ে না খেটে মানুষের থেকে হাত পেতে নিয়ে জীবনটা চালাতে চায়, আমি তাদের কথাই যাচ্ছি না। কিন্তু যারা সত্যি অসহায়, কোনো রকম উপায় নেই উপার্জন করার, তারা না চাইলে যে খেতে পারবে না। আর ঠাকুর যখন এত মানুষকে আপন করতে বলেছেন, তখন এই মানুষগুলোকে আমরা ভিখারি বলে ডাকি কেমন? বিবেকে লাগে না? প্রশ্ন আসে না নিজের মধ্যে? প্রশ্ন আসাটাই তো স্বাভাবিক। আমাদের ঈশ্বর, আমাদের প্রভু যখন
অন্যরকম কথা বলেন, উচ্চ মানসিকতার প্রদর্শন রাখেন, তাকে ভালোবেসে তো আমাদের মধ্যেও পরিবর্তন আসাটাই স্বাভাবিক। তখনই তো প্রমাণিত হয় আমরা তাকে কিছুটা হলেও সঠিকভাবে ধরেছি, আন্তরিকভাবে আঁকড়ে ধরেছি, তখন তো তিনিও খুশি হন। বাড়িতে যে কথায় আসছিলাম, বাড়িতে যখন কোনো সাহায্য প্রার্থী আসে, আমরা যদি জিজ্ঞাসা করি আমার স্ত্রী বা ছেলে বা মাকে বা বাবাকে, কে এসেছে গো? ওই একজন ভিখারি এসেছে কিছু চাইতে, ভিক্ষা করতে। সেই মানুষটা তো অসহায়, সে শুনলো শব্দটা, উত্তরটা, তার বুকের ভেতরটা ফেটে গেল কান্নায়, অপমানে, ঘৃণায়, কিন্তু সে প্রতিবাদ করতে পারলো না। কারণ সে প্রতিবাদ করলে তো আর আমার থেকে বা আমার বাড়ির সদস্যের থেকে সাহায্য পাবে না, তার মুখে অন্ন উঠবে না, কে খাওয়াবে তাকে? তাই তার ভেতরের কান্নাকে চেপে রেখে ওই সম্বোধন, ওই শব্দকে হাসি মুখে মেনে নিয়ে আমাদের বাড়ি থেকে সাহায্য নিয়ে আরো বাড়িতে, অন্য বাড়িতে দিনের পর দিন এইভাবে তারা অপমানিত হচ্ছে আর ভেতরে চেপে রাখছে, আর এভাবেই তাদের জীবন চলছে। তাই ঠাকুরকে প্রকৃত ধরার মধ্য দিয়ে আমাদের এই মানসিকতার পরিবর্তন আসলে আমার বহুদিন ধরেই মনে হয়েছে এই বিষয়ের উপর কথা হওয়া উচিত। আমি ব্যক্তিগত আলাপ পরিচয় অনেককেই বলেছি, এখানে কোথাও নিজেকে প্রতিষ্ঠা করার বা নিজের মানসিকতাকে তুলে ধরার ইচ্ছে নেই দাদারা, মায়েরা, ছোট ছোট ভাই বোনেরা। সব সময় একটাই উদ্দেশ্য, যে ঠাকুর যা শেখাচ্ছেন, যা করাতে চাইছেন, সেটাকে নিজেরাও ভাবতে হবে যে আরো কি ভাবে ভাবলে, কি ভাবে করলে আমার ঠাকুরই খুশি হবেন, তার আদর্শকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব হবে। কারণ আপনি, আমি, আমার মতন বহু মানুষের মধ্যে যখন এইরকম পরিবর্তন আসবে চিন্তা ভাবনা, মানসিকতায়, তা যখন সমাজে ছড়িয়ে পড়বে, খারাপটা যেমন সংক্রামিত হয়, আমাদের ভালোটাও কিন্তু সংক্রামিত হবে, বহু মানুষকে তা প্রভাবিত করবে, অনেক মানুষ একই রকম ভাবে সংশোধিত হবে। তাই আজ আমরা এই আলোচনা পর্বে প্রতিজ্ঞা করি, শপথ করি, যতদিন বেঁচে থাকব সমাজের এই নেতিবাচক দিকটা, ভুল দিকটাকে আমরা সংশোধন করার চেষ্টা করব। আমরা অন্তত আর কোনোদিন কোনো সাহায্য প্রার্থীকে ভিখারি বলে ডাকবো না, সম্বোধন করব না, আর তার ভেতরে আঘাত সৃষ্টি করব না। ঠাকুরের একটা গান আছে, কারোর প্রাণে দিসনে আঘাত, সে আঘাত লাগে ঠাকুর ঘরে। তাই তাদের মনে যদি আঘাত যায়, সে আঘাত কিন্তু আমার ঠাকুরের হৃদয় স্পর্শ করে। ঠাকুরকে আঘাত দিয়ে দুবেলা ভোগ নিবেদন করে কি লাভটা হবে? ঠাকুরকে ভোগ নিবেদনও করতে হবে, আবার আমার চলার মধ্যে দিয়ে, আচরণের মধ্যে দিয়ে, বলার মধ্যে দিয়ে, করার মধ্যে দিয়ে যেন জ্ঞানত কাউকে আমরা আঘাত না করে ফেলি, সেদিকটাও খেয়াল রাখতে হবে। দায়িত্বশীল সৎসঙ্গী হতে হবে, শুধু নামকা ওয়াস্তে সৎসঙ্গী হলে হবে না। আমার দায়িত্বশীলতার মধ্যে দিয়ে বোঝাতে হবে আমি ঠাকুরের বার্তা বাহক, তার কথা বলার জন্যই, তার কাজ করার জন্যই আমাদের জন্ম হয়েছে। আমাদের উদ্দেশ্য ঠাকুরকে প্রতিষ্ঠা করা, তার স্বার্থ রক্ষা করা। আর তার প্রতিষ্ঠা এবং স্বার্থ রক্ষা করা তখনই সম্ভব হবে যখন আমরা নিজেরা সংশোধিত হব এবং আমাদের বাস্তব আচরণের মাধ্যম দিয়ে বহু মানুষকে প্রভাবিত করে সংশোধনের পথে নিয়ে যাব। তবেই সমাজ সুন্দর হবে, তবেই এই পিছিয়ে থাকা, করুণভাবে, দুঃখের সঙ্গে, অসহায়ভাবে, নির্ভরশীলতার ওপর যারা বেঁচে রয়েছে, তাদের মনে অন্তত কিছুটা আনন্দের জায়গা তৈরি করতে পারবো। আরো অনেক বড় পরিকল্পনা আছে, আরো অনেক বড় উদ্দেশ্য আছে। আগে ছোটগুলোকে পূরণ করি, পালন করি, সংঘবদ্ধ হই, সবাই মিলে যখন আরো বড় প্রয়াসের দিকে যাব, তখন এই ছোট সফলতাই আগামী দিনের বড় সফলতার জায়গা তৈরি করবে। আশা করব আমার এই আন্তরিক আবেদন, এ ঠাকুরেরই আকাঙ্ক্ষা, তারই চাওয়া, যখন আমরা এভাবে ভাববো আর কোনো মানুষকে ভিখারি বলবো না, তখন তিনি খুশি হবেন। আর এক শ্রেণীর পরিবর্তন দেখে সমাজের বাকি অংশটা পরিবর্তিত হতে থাকবে। ভালো করে ভেবে দেখুন তো, যাদেরকে ভিখারি বলছি, কেন বলছি? তারা কিছু সাহায্য চায় আপনার আমার কাছে, তাই বলছি ভিখারি ভিক্ষা করছে। আমরা কি কিছু চাই না কোথাও? আমরা যখন মন্দিরে যাই, পুজো দিই, সে পরম পিতার মন্দিরেই হোক, মা কালীর মন্দিরেই হোক, কি তারকেশ্বরের বাবা শিবের মন্দিরেই হোক, প্রার্থনা করি না, চাই না, বলি না, আশা করি না, সম্পূর্ণ নিঃস্বার্থ নিষ্কাম ভাবে যাই মন্দিরগুলোতে, কোথাও না কোথাও কিছু না কিছু তো আশা থাকেই, চাওয়া থাকেই, পাওয়া থাকেই। তাহলে আমরা সবাই যখন চাইতে পারি, বাকি মানুষ চাইলে তারা ভিখারি, তাহলে তো আমরাও ভিখারি। যে লোকটা 4 চাকা নিয়ে ঘোরে, কোটি টাকার কোম্পানি চালায়, ব্যবসা চালায়, সেও তো মন্দিরে গিয়ে পুজো দিয়ে কিছু আশা করে আসে, প্রার্থনা করে আসে ঈশ্বরের কাছে। সেই মানুষটার কোটি টাকা আছে বলে সে যখন ঈশ্বরের কাছে চাইলো, সে ভিখারি নয়। আর সেই মানুষটাই মন্দির থেকে বেরিয়ে যখন রাস্তায় সাহায্য প্রার্থীদের হাতে কিছু টাকা তুলে দিচ্ছে, সেই কোটিপতি মানুষটাই সেই অসহায় সাহায্য প্রার্থী মানুষকে বলছে ভিখারি। হায় রে, কি দ্বন্দ্ব মানসিকতা! নিজেকে ভাবো যে আমি কোথায় চাওয়া বন্ধ করেছি, আমিও তো কোথাও না কোথাও চাইছি, আশা করছি, পাওয়ার চেষ্টা করছি। আমার হয়তো বেশি আছে, স্ট্যাটাসটা উন্নত মানের, আমার পরিস্থিতি, আমার অবস্থা আমাকে সেই খারাপ জায়গায় নিয়ে যায়নি। এটাও তো পরম পিতারই দয়া, ঈশ্বরেরই দয়া। তাই ওই মানুষগুলো যে কোনো কারণেই হোক আজ এতটা অসহায় পিছিয়ে থাকা, তাদের জন্য এই পরিবর্তনটা নিজের মানসিকতায় আসার দরকার। তবেই আমরা ঠাকুরের মানুষ,
প্রকৃতভাবে ঠাকুরকে প্রতিষ্ঠা করতে গেলে রোজ চিন্তা ভাবনার মাধ্যম দিয়ে আমাদের মধ্যে পরিবর্তন আনতে হবে। আর সমাজে তো বহু সমালোচনা রয়েছে ঠাকুরের প্রতি, সৎসঙ্গের প্রতি, সৎসঙ্গীদের প্রতি। এটা ঠাকুরেরই বলা, তোমরা যারা পরম পিতার কাজ করছো সৎসঙ্গী, আমি তোমাদের বলে রাখি, তোমরা ভালো কাজের প্রশংসা পাবে খুবই কম, সমালোচনা পাবে অনেক বেশি। তাই খুব মেপে চলো, মেপে কাজ করো, মেপে বলো, যাতে ভুল ভ্রান্তি না হয়। তাই আমরা সমালোচিত হচ্ছি, হওয়ার পরও আমাদের মানসিকতায় প্রতিনিয়ত চেষ্টা রাখতে হবে কিভাবে আমরা নিত্য নতুন উপায়ে ঠাকুরকেই প্রতিষ্ঠা করতে পারি, সমাজকে বুঝিয়ে দিতে পারি। শুধু মুখের সৎসঙ্গী নয়, মুখের ভালোবাসা নয়, আমরা আমাদের আচরণের মাধ্যম দিয়ে, কর্মপদ্ধতির মাধ্যম দিয়ে দেখাতে চাই যে আমাদের আদর্শ, আমাদের চিন্তা ভাবনা অনেক উঁচু। কারণ আমরা যার পূজা করি, যাকে ঈশ্বরের আসনে বসিয়েছি, তার মানসিকতা যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ। তাই আমাদের এই ছোট ছোট প্রয়াস দিয়ে বুঝে নাও, শুধু সাদা পোশাক বা জয়গুরু দিয়ে বুঝো না, আমরা সৎসঙ্গী, আমরা ঠাকুরের মানুষ। আমরা ঠাকুরের মানুষ আমাদের কাজের মধ্যম দিয়ে, চরিত্রের মধ্য দিয়ে, মানসিকতার মধ্য দিয়ে তোমাদের বোঝাতে চাই। এভাবে আগামী দিনে আরো বিভিন্ন ভিডিওতে এই বাস্তবতার দৃষ্টিভঙ্গির দিক থেকে ঠাকুর যা চান, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা ঠাকুরের যাজনের মধ্যে থেকে এই বার্তাটা সমাজের কাছে পৌঁছাতে চাই যে মানসিকতাই শ্রেষ্ঠ জিনিস। মানসিকতার মধ্যে পরিবর্তন আনলে আস্তে আস্তে সবকিছুর মধ্যে পরিবর্তন আসে। আশা করি আমার এই কথাগুলো আপনাদেরকে আনন্দ দেবে, উৎসাহ দেবে, উদ্দীপনা দেবে, ঠাকুরকে আরো বেশি করে ভালোবাসার, মাথায় করে নিয়ে চলার। ঠাকুরের আগামী দিনে অন্য বাণী নিয়ে অন্যভাবে আসবো। ততদিন আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন, আর ঠাকুরের বলা দৈনন্দিন কাজগুলোকে যতটা সম্ভব আন্তরিক ও নিখুঁতভাবে করার মাধ্যম দিয়ে ঠাকুরকে জড়িয়ে বাঁচবেন। জয় গুরু, প্রত্যেকে ভালো থাকবেন।